আগামী পরশু যে মহাসমাবেশ ৩ তারিখে, তাকে সফল করার জন্য আল্লামা মামুনুল হক সাহেব, হাসান জামিল সাহেব, আল্লামা খালেদ সৈফুল্লাহ আইয়ুবী সাহেব, আরও অনেক ওলামায়ে কেরামগণ রাস্তার মধ্যে লিফলেট বিতরণ করছে। মানুষ কতটা ইসলাম প্রিয় হলে নিজেরাই ময়দানে নামতে পারে। এখানে অন্যান্য দলের বিষয়গুলো আমরা বাদ দিলাম, শুধুমাত্র আল্লাহ রাসূলকে খুশি করার জন্যই তাদের এই চেষ্টা। আমরা দেশের সর্বত্র অঞ্চল থেকে চেষ্টা করব আগামীকালকের মহাসমাবেশকে সফল করার জন্য। অনেকের প্রশ্ন হতে পারে, আগেরটা ছিল ফিলিস্তিন ইস্যু, আমরা গিয়েছিলাম, সেটা আমাদের দেশ থেকে আমাদের উপরে কোনো বাধা আসতো না, এই জন্য আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম। এখন হেফাজতের পক্ষ থেকে এই যে সমাবেশ ডাকা হয়েছে সরকার বিরোধী, এখানে অংশগ্রহণ করলে আমাদের উপরে সমস্যা হতে পারে। এখন যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো, আপনি ইসলামের জন্য লড়বেন, আপনার এক ফোঁটা ঘাম ইসলামের জন্য ঝরবে, আর আপনার পিছনে কেউ কথা বলবে না, আপনার পিছনে কোনো শত্রু তৈরি হবে না, এটা হতে পারে না। আপনি যদি মনে করেন যে জায়গাগুলোর সুবিধা আছে সেই জায়গাগুলোতে আমি অংশগ্রহণ করব, যেখানে একটু বিপদের সম্ভাবনা আছে সেখানে আমি যাব না, তাহলে আপনি কিভাবে ইসলামের একজন পরিপূর্ণ সৈনিক হলেন? বদরের যুদ্ধের কথা যদি আপনারা খেয়াল করেন, সেখানে মাত্র ৩১৩ জন ১,০০০-এর বিরুদ্ধে ৩১৩ জনের কাছে ওরকমভাবে অস্ত্র শস্ত্র ঘোড়া ইত্যাদি জিনিস ছিল না। তারপরেও কিন্তু তারা আল্লাহর রাসূলের অনুসরণ করে ময়দানে নেমেছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন। এখন তারা যদি মনে করতো তাদের সঙ্গে আমাদের পেরে ওঠার কোনো সম্ভাবনা নাই, আমাদের ক্ষতির সম্ভাবনাই বেশি, আমরা এই পথে লড়বো না, আমরা এখানে যুদ্ধের মধ্যে থাকতে চাই না, তাহলে কিন্তু এমনটা হতো না। আপনারা শুধু সৎ ইচ্ছা নিয়ে আল্লাহর রাসূলের পক্ষে থাকার জন্য সমাবেশে অংশগ্রহণ করেন। আরও একটি বিষয়, সেটা হলো আপনি রাসূলের কথাগুলো অনুসরণ করেন, রাসূলের কথা মানতে চান, রাসূলের কথা মেনে চলতে চান, রাসূলের কথা সর্ব অবস্থায় সুন্নতগুলো পালন করেন। এখন আল্লাহ যে বিধানগুলো কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সেই কোরআন বিরোধী যে আইন হয়, আর আপনি যদি ঘরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন, আর আপনার রাষ্ট্রে কোরআন বিরোধী আইন চলতে থাকে, সেক্ষেত্রে আপনার মতো ইমানদারের কোনোই দরকার নাই। এই ইমান নিয়ে কোরআন হাদিস অনুযায়ী যতটুকু পাওয়া যায় কখনোই মুক্তি আশা করা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। তাই নিজের ইমান হেফাজত করা, আগামী প্রজন্মের সন্তানরা যাতে করে ইসলামের উপরে চলতে পারে, সেই চিন্তা মাথায় রেখে আগামী ৩ তারিখ যে মহাসমাবেশ, হেফাজত ইসলামের মহাসমাবেশে অংশগ্রহণ করুন সরওয়ার্দী উদ্যানে।